সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড সলিসিটার্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার নিকোলাস হল। আমি আজকে যেই টপিকের উপর বলছি সেটা হচ্ছে গ্রুমিং এর উপর। আমি বলছি গ্রুমিং এর ডেফিনেশন কি, গ্রুমিংটা কি, যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ করা, সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা বাচ্চাদেরকে, ওই অফেন্সের উপর আমি বলছি। এবং আমার কলিগ বলছেন কি বিভিন্ন অফেন্সের জন্য ম্যান্ডেটরি সেন্টেন্স, মিনিমাম সেন্টেন্স কি কি হতে পারে এগুলোর উপর আউটলাইন করছে। ইউজিং সিক্রেটস অ্যান্ড ইন্টিমিডেশন to control children. Once they have established trust, groomers will exploit the relationship by isolating the child from friends or family and making the child feel dependent on them. Groomerরা কি করে? তারা মানে যখন ট্রাস্ট এস্টাবলিশ করবে বাচ্চার সাথে, চিলড্রেনের সাথে একটা ট্রাস্ট এস্টাবলিশ করার পরে তারা এই যে সম্পর্কটাকে এক্সপ্লয়েট করবে, বাচ্চাকে আইসোলেট করবে তার ফ্যামিলির থেকে এবং তার বন্ধু বান্ধবদের কাছ থেকে আইসোলেট করবে, মানে বিচ্ছিন্ন করবে, এবং তাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি আমার উপরে ডিপেন্ডেন্ট, যে তোমার মানে বাচ্চাকে তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের থেকে আলাদা করে গ্রুমাররা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবে আমার উপর তুমি এখন নির্ভরশীল। They will use any means of power or control to make a child believe they have no choice but to do what they want. তারা এমন টেকনিকগুলো তারা ইউজ করবে, এমন কন্ট্রোলিং পাওয়ারগুলো তারা ইউজ করবে বাচ্চার সাথে যে সেক্সুয়ালি অ্যাবিউজ করার জন্য, এবং তারা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমার কোনো চয়েস নাই, আমার উপর আমার কথা শুনতে হবে এবং আমার উপর তোমাকে ডিপেন্ড করতে হবে। Groomers may introduce secrets as a way to control or frighten the child. অনেক সময় বাচ্চার গোপন তথ্যগুলো তারা ইউজ করবে, গোপনীয়তা যে ইনফরমেশন যেগুলো আছে ওগুলো তারা মানে ইউজ করবে, বাচ্চাকে ভয় দেখাবে। Sometimes they will blackmail the child. তারা ব্ল্যাকমেইল করবে বাচ্চাকে, চিলড্রেনদেরকে তারা ব্ল্যাকমেইল করবে। Or make them feel ashamed or guilty to stop them telling anyone about the abuse. তারা এমনভাবে তারা কথাগুলো বলবে, তারা তাকে বলবে তোমার লজ্জা লাগবে, তুমি খুব গিল্টি ফিল করাবে তাকে, যে তোমার এটা লজ্জা হবে, তুমি এটা কেউকে বলো না, তোমার সাথে যে আমার যেগুলো হয়েছে, যেটা হচ্ছে একটা অ্যাবিউজ, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এটা বাচ্চাকে বলবে তুমি এগুলো বলবা না, এগুলো লজ্জা, এগুলো তাকে বলার চেষ্টা করে, যেগুলো কেউ বলবে না, বলাটা বড় লজ্জা। অনলাইন গ্রুমিং, কিভাবে অনলাইন গ্রুমিংটা হয়? গ্রুমার্স ক্যান ইউজ সোশ্যাল মিডিয়া সাইটস, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস ইনক্লুডিং টিন ডেটিং অ্যাপস or online gaming platforms to connect with a young person or child. যারা গ্রুমার আছে তারা অনলাইন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো ইউজ করবে বাচ্চার সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য, রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য। যে মেসেজিং অ্যাপস যেগুলো আছে, আপনার বিভিন্ন ডেটিং অ্যাপস যেগুলো আছে, ওগুলো তারা ইউজ করবে বাচ্চার সাথে একটা রিলেশনশিপ সৃষ্টি করার জন্য। They can spend time learning about a young person's interest from their online profiles. তারা বাচ্চার যে অনলাইন প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ওই প্রোফাইলে তারা যাবে, ফেসবুক প্রোফাইল থাকতে পারে, অন্যান্য লিঙ্কডইন বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেখানে বাচ্চার সম্বন্ধে ইনফরমেশন থাকে, ওগুলো তারা বুঝবে, ওগুলো পড়বে, পড়ার পরে বাচ্চার ইন্টারেস্ট কি, বাচ্চা কি পছন্দ করে ওগুলো দেখার চেষ্টা করবে, ওগুলা ইনফরমেশন বের করার চেষ্টা করবে। and then use this knowledge to help them build up a relationship. তখন বাচ্চার যে জিনিসগুলো পছন্দ সেই ইনফরমেশনগুলো সে ইউজ করে বাচ্চার সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য চেষ্টা করবে। It is easy for groomers to hide their identity online.
যখন অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন গ্রুমাররা বাচ্চার সাথে অ্যাবিউজ করে, এক্সপ্লয়েট করার চেষ্টা করে, এগুলো তাদের আইডেন্টিটি হাইড করতে পারে। এটা ইজি তাদের জন্য, তারা খুব সহজে তাদের পরিচয়টাকে মানে হাইডিং মানে গোপন রাখতে পারে। প্রিটেন্ড টু বি এ চাইল্ড, তারা বলতে পারে আমিও তোমার মতো একজন বাচ্চা, আমার বয়সও তোমার এইরকম 12 বা 14 বা 15, and then chat and become friends with children they are targeting. তারপর তারা বাচ্চার সাথে চ্যাটিং করা শুরু করবে অনলাইনে এবং তাদের সাথে বিভিন্ন ডিসকাশন করা শুরু করবে এবং তাদেরকে টার্গেট যেগুলো করবে ওই মানে বিভিন্ন বাচ্চাদেরকে ওই তাদের সাথে এগুলা তারা অনলাইন চ্যাটিং করবে। Groomers don't always target a particular child. সবসময় তারা একটা বাচ্চাকে কিন্তু টার্গেট করবে না। যারা গ্রুমার মানে যারা সেক্সুয়ালি অ্যাবিউজ করতে চায়, এক্সপ্লয়েট করতে চায়, তারা শুধু একটা বাচ্চাকে টার্গেট করে না। Sometimes they will send messages to hundreds of young people and wait to see who responds. তারা অনেক সময় যেটা করে, তারা hundreds of messages, অনেকগুলো মেসেজ তারা পাঠাবে চিলড্রেনদের কাছে এবং তারা ওয়েট করবে, দেখবে কে রেসপন্ড করতেছে, who is responding to their message. Groomers no longer need to meet children in real life to abuse them. যে এখন গ্রুমারদের বাচ্চাদেরকে চিলড্রেনদেরকে অ্যাবিউজ করতে হলে তাদের রিয়েল লাইফের মধ্যে যে ফেস টু ফেস মিট করতে হবে এমন কোনো কথা নাই। মিট না করেও তারা অ্যাবিউজ করতে পারে। Increasingly, groomers are sexually exploiting their victims by persuading them to take part in online sexual activity. Increasingly, এটা ইনক্রিজ হচ্ছে, যেটা আমি নিউজ পেপারের কাটিং এর মধ্যে আমরা আগের সেগমেন্টে দেখিয়েছি যে 1/3 আপনার বাড়ছে গত বছরের তুলনায়, যে এখন মানে ইনক্রিজিংলি তারা যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যেগুলো করতেছে বাচ্চাদের সাথে, সেগুলো অনলাইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি তারা করে, মানে মেসেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপস গুলো আছে ওগুলা ইউজ করে তারা এক্সপ্লয়েট করতেছে। এই জন্য বলা হচ্ছে কি, ইনক্রিজিংলি গ্রুমার্স আর সেক্সুয়ালি এক্সপ্লয়েটিং দেয়ার ভিকটিমস বাই পারসুয়েডিং দেম টু টেক পার্ট ইন অনলাইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তাদেরকে পারসুয়েড করে বা চিলড্রেনদেরকে আপনার পার্টিসিপেট করার জন্য অনলাইন আপনার মানে সেক্সুয়াল মানে ডিসকাশন, অনলাইন ডেটিং এজেন্টগুলো যেগুলো আছে ওগুলোর মাধ্যমে তারা এক্সপ্লয়েট করতেছে অনলাইন। I will pass to my colleague Barrister Nicholas Hall, specialist criminal law এর জন্য স্পেশালিস্ট Barrister Nicholas Hall. He will talk more on the mandatory minimum sentences for different types of offences. আপনারা শুনছেন Barrister Nicholas Hall যেটা বলছেন যে বার্গলারির উপরে, নাইফ ক্রাইমের উপরে he will outline more on the different types of offences and mandatory minimum sentences. Barrister Nicholas Hall. Thank you very much. So before the break we were looking at mandatory minimums in relation to different types of offences. So at the start of the programme we had the mandatory minimum for burglary. What I said was 3 strikes and you're out. 3 strikes, third offence, mandatory minimum applies. Prior to the break, we dealt with knife offences, and I said there, well, that was slightly different. 2 strikes and you're out, i.e. 2 convictions, depending on the circumstances, for having possession of a knife means that the mandatory minimum applies. And we looked at how that mandatory minimum differed depending on the age of the defendant or the offender. And in all normal circumstances, being convicted of a second knife offence for an adult means 6 months immediate custody. Now we're going to look at another topical offence. So we've done burglary, and we all know about increased knife crime. We've heard about increased grooming crime, but also what's been increasing
are drug offences. And in an effort to target the increase of drug offences in the past decades, a mandatory minimum for drug offences, for Class A drug offences, has been introduced. And remember I said burglary was 3 strikes and you're out, knife was 2 strikes and you're out, drug trafficking offences for Class A is 3 strikes and you're out. And I think the strikes come as a reference from baseball. But this offence mandatory minimum was introduced by Section 110 of the Powers of the Criminal Court Sentencing Act 2000. And drug trafficking is indictable only. Now, what that means, at the start of the programme I talked about there being 2 different courts in the UK. We have the Magistrates Court for the less serious offences, and then we have the Crown Court for the most serious offences. Because drug trafficking is viewed as very serious, this offence will have to be dealt with in the Crown Court. And that's a legal term, indictable only. Now, this offence only attaches to offenders who are over 18. You must be over 18 at the time of the 3rd strike, the 3rd conviction. And your 2 previous strikes under the statute must have been committed after the 30th of September 1997. I appreciate there's a lot of information to take in, and that the area of law, particularly with mandatory minimums, is complex. But again, that's why I really can't stress or stop emphasising how important it is for you to go to a criminal specialist solicitor. We talked a little bit about it at the start of the programme, about how there are many areas of law, family, immigration, public law, civil law, landlord and tenant law. But because crime can be very complex and has serious consequences, you need to be seeking the right type of advice. And one of the reasons why it can be quite complex when we're looking at sentences in relation to mandatory minimum is that there has to be what's called a sequence. So it has to go committing the first offence, sentence, আপনারা দেখছেন আইন বিষয়ক we're at court or we're dealing with clients, it may look like that this is their 3rd strike, but it actually isn't. That's really important because that has very serious consequences for someone's sentence. And why it may not be an individual's 3rd strike is because it has to go in that sequence. And I appreciate it's a little bit complex. But for example, there may be times where it's gone offence number 1, offence number 2, sentence, offence, sentence. Because there hasn't been 3 sentencing exercises after each offence, the mandatory minimum doesn't apply. And just before we take a break, the minimum terms for an adult in relation to drug offences, Class A, 7 years imprisonment. And just to stress again, that's a minimum term. That isn't the maximum, and sometimes the sentence can go much beyond that. Thank you very much, Barrister Nicholas Hall. আপনারা শুনছেন সেন্টেন্সিং এর উপর খুবই ইম্পর্টেন্ট। প্রথম দিনে যেটা আমার কাছে ক্লায়েন্টটা জিজ্ঞেস করে যে আজম সাহেব যদি আমার মানে সাজা মানে গিলটি যদি আমি হইয়া যাই তাহলে আমার সাজা কি হবে, এই জিনিসটা প্রায় ক্লায়েন্টে আমার কাছে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করাটা অত্যন্ত স্বাভাবিক, কারণ এটা হলো তারা জানতে চায় যদি আমি দোষী সাব্যস্ত হই ক্রাউন কোর্টের মধ্যে
তাইলে বা ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে আমার সাজা কি হবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনার এগুলো বোঝাটা, স্পেশালিস্ট লিগ্যাল টিম আপনাকে চুজ করতে হবে। আপনার সেন্টেন্সিং এর জন্য গাইডলাইন আছে জাজদের, যারা সেন্টেন্সিং গাইডলাইন ফলো করে আপনার যারা সেন্টেন্স দিয়ে থাকে, এবং অনেকগুলো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস আছে, মিটিগেটিং ফ্যাক্টরস গুলো আছে, এগুলো কনসিডার করে আপনার যারা সেন্টেন্স দিবে। অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস গুলো হলো যেগুলো ফ্যাক্টর আপনার অফেন্সটাকে মোর সিরিয়াস করবে, যেগুলোর জন্য মিটিগেটিং ফ্যাক্টরস গুলো যারা কনসিডার করবে, যেগুলো হলো আপনার অফেন্সটাকে একটু লোয়ার করবে, একটু লো গ্রেড করে দেখবে যারা, এগুলো সব কনসিডার করে আপনার সেন্টেন্সিং গাইডলাইন ফলো করে আপনাকে সেন্টেন্স দেওয়া হবে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার নিকোলাস হল। সবাই আমাদের সাথেই থাকুন।